নমস্কার, আমি সালমা খাতুন। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগে চতুর্থ সেমিস্টারের ছাত্রী। আজ আমি ইপিসি 3 প্র্যাকটিকামের অন্তর্গত কন্টেন্ট ভিডিওর মাধ্যমে রামায়ণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। এটি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একাদশ শ্রেণীর পাঠ্য। আমরা সকলেই জানি যে আমাদের হিন্দু ধর্মের প্রধানত দুটি মহাকাব্য, রামায়ণ এবং মহাভারত। আমরা সকলেই ছোট থেকে রামায়ণ এবং মহাভারত সম্পর্কে শুনে এসেছি। রামায়ণের নাম শুনলেই সর্বপ্রথম আমাদের রাম, সীতা এবং রাবণের কথাই মনে পড়ে। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে রামায়ণ এবং তার 7টি কাণ্ড সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই যে রামায়ণের সাধারণ পরিচয় কী। রামায়ণ হলো একটি প্রাচীন হিন্দু ধর্মীয় মহাকাব্য যা মহর্ষি বাল্মীকি দ্বারা রচিত। এটি সংস্কৃত ভাষায় রচিত হয় এবং হিন্দু ধর্মে অন্যতম পবিত্র গ্রন্থ হিসেবে বিবেচিত। রামায়ণ মূলত শ্রী রামচন্দ্র নামে এক আদর্শ পুরুষের জীবন কাহিনী। এতে তার জন্ম, শিক্ষা, বনবাস, সীতাহরণ, রাবণের সঙ্গে যুদ্ধ এবং রাজ্যাভিষেক এই ঘটনাগুলোকে কেন্দ্র করে কাহিনী বিস্তৃত হয়েছে। রামায়ণের প্রধান বৈশিষ্ট্য কী? রামায়ণের রচয়িতা হলেন মহর্ষি বাল্মীকি। ভাষা হচ্ছে সংস্কৃত। পরবর্তীতে বহু ভাষায় এর অনুবাদ হয়েছে। শ্লোক সংখ্যা আনুমানিক 24,000। কাণ্ড সংখ্যা হচ্ছে 7টি। সেগুলি হলো বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ড। রামায়ণের নায়ক হলেন রামচন্দ্র এবং নায়িকা হলেন সীতা ও প্রধান খলনায়ক হলেন রাবণ। রামায়ণের 7টি কাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা এবার আমরা জানব। প্রথম কাণ্ড হলো বালকাণ্ড। এখানে রামের জন্ম, শৈশব, শিক্ষা এবং সীতার সঙ্গে বিবাহ ইত্যাদি ঘটনা বর্ণিত আছে। এটি রামায়ণের প্রথম অংশ। দ্বিতীয় হচ্ছে অযোধ্যাকাণ্ড। এই অংশে রাজা দশরথের মৃত্যুর পর রামের রাজ্য ত্যাগ এবং বনগমনের কাহিনী বর্ণিত আছে। তৃতীয় হলো অরণ্যকাণ্ড। এখানে রাম, সীতা ও লক্ষ্মণ বনবাসকালে বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং রাবণের বোন সুপর্ণখার নাক কান কাটার ঘটনা ঘটে। চতুর্থ হচ্ছে কিষ্কিন্ধাকাণ্ড। এই অংশে রাম, হনুমান ও সুগ্রীবের সাথে মিলিত হন এবং বালির সাথে যুদ্ধ করে সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা করেন। পঞ্চম হচ্ছে সুন্দরকাণ্ড। এখানে হনুমানের লঙ্কা যাত্রা, সীতার সাথে সাক্ষাৎ এবং লঙ্কা দহনের ঘটনা বর্ণিত আছে। ষষ্ঠ হচ্ছে লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড। এই অংশে রাম ও রাবণের মধ্যে যুদ্ধ এবং রাবণের পরাজয় ও সীতার উদ্ধার বর্ণিত আছে। সপ্তম হলো উত্তরকাণ্ড। এই অংশে রামের রাজত্ব, সীতার অগ্নিপরীক্ষা এবং রাম সীতার অন্তর্ধানের কথা বর্ণিত আছে। আমরা তাহলে উক্ত পিপিটির মাধ্যমে 7টি কাণ্ড সম্পর্কে জানলাম। অতএব রামায়ণ শুধু এক মহাকাব্য নয়, এটি নৈতিকতা, কর্তব্য, প্রেম, ত্যাগ এবং আদর্শ রাজত্বের এক অনন্য প্রতীক। একজন আদর্শ রাজা ও মানুষের কী গুণ থাকা উচিত তা রামচরিত্র থেকে জানা যায়। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।